ঠিক এই সময় অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহে আপনার নিকটবর্তী থানার থেকে অর্থাৎ আপনি যে থানা এলাকায় বসবাস করেন সেই থানা থেকে কোনো পুলিশ কর্মী যদি আপনার বাড়িতে কোনো নোটিশ দিতে যায় তাহলে সেই নোটিশটি আপনি সানন্দে গ্রহণ করুন এবং নোটিশ পাওয়ার পর আপনি সরাসরি কোর্টে হাজিরা দেন। আমরা এটা জানি যে প্রতি বছর 4 বার করে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। 2025 সালে এটা হবে দ্বিতীয় লোক আদালত। আগামী 10 তারিখ অর্থাৎ মে মাসের 10 তারিখে সারা দেশের সমস্ত আদালতে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। এই লোক আদালতে একদিনে একসঙ্গে প্রচুর মামলা নিষ্পত্তি হবে। তো প্রতিটি জেলাতেই এই লোক আদালত সম্পর্কে জোরালো প্রচার চলছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফ থেকে একটি মোবাইল অ্যাওয়ারনেস ভ্যান সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ঘুরেছে এবং তারা প্রচার করেছে এটাই যে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে এবং সেই লোক আদালতের নোটিশ নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোর্টে অর্থাৎ যে কোর্টে আপনাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে সেই কোর্টে আপনি হাজিরা দেবেন। তাছাড়াও প্রতিটি জেলার যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি রয়েছে সেই অথরিটির তরফ থেকে কিন্তু লোক আদালত সম্পর্কে অবহিত করা হয়েছে সমাজের সর্বত্রই। তো আজকে আমরা এই আপডেটটুকু দিচ্ছি যে এই মে মাসের 10 তারিখে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে এবং এই লোক আদালতের সুযোগ সুবিধা আপনি নিতে পারেন। আপনার যে মামলাটি আছে সেটা ব্যাংকের অনাদায়ী ঋণ সংক্রান্ত হতে পারে বা টেলিফোন বিল সংক্রান্ত বা ইলেকট্রিসিটি কোনো মামলা অথবা মোটর ভেহিকলস রিলেটেড মামলা যাই হোক না কেন কিংবা দুইজনের মধ্যে একটি বিবাদ যা আপোষে নিষ্পত্তি করার মতো সেই সমস্ত মামলার নিষ্পত্তির জন্য আপনার কাছে নোটিশ যাবে এবং এটি আপনি কখনোই অবহেলা করবেন না বা হেলাফেলা করবেন না। এটা আপনি নিয়ে যাবেন। সেদিন যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজও পড়ে যায় তবুও কিন্তু সেই কাজকে ফেলে রেখে আপনি যাবেন। মনে রাখবেন লোক আদালতে যে নোটিশ আপনার কাছে পাঠানো হয়েছে সেটা কিন্তু আপনারই ভালোর জন্য। আপনার নামে যে মামলাটি আছে সেই মামলাটি কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে এবং খুব সহজেই আপনি সেখানে যাবেন এবং একটি কোর্টের একাধিক ঘর থাকবে, একাধিক ঘরে একাধিক বেঞ্চ বসবে। কোন বেঞ্চে আপনার মামলাটি নিষ্পত্তি হচ্ছে সেটা আপনি ভালো করে খোঁজ নেবেন। আদালত চত্বরে পুলিশ কর্মী থেকে শুরু করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যারা কর্মী থাকবেন কিংবা অ্যাডভোকেট যারা থাকবেন বা ল ক্লার্ক যারা থাকবেন তাদের সাহায্য পরামর্শ নেবেন যে কোন ঘরে আপনার মামলাটি উঠছে এবং সেখানে একজন মহামান্য বিচারক সহ একজন অ্যাডভোকেট এবং একজন সোশ্যাল ওয়ার্কার থাকবেন একটি বেঞ্চে। 3 জন নিয়ে এই লোক আদালতের বেঞ্চ গঠিত হয় এবং সেখানে গিয়ে আপনি সরাসরি আপনার বক্তব্য পেশ করবেন এবং মহামান্য বিচারক মহাশয় যখন থাকবেন তিনি যে নির্দেশটি দেবেন বা যে পরামর্শটি আপনাকে দেবেন সেটা আপনি নিশ্চয়ই মেনে নেবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে ব্যাংকিং সংক্রান্ত যে সমস্ত মামলাগুলি ওঠে অর্থাৎ লোন সংক্রান্ত আপনি বা আপনার বাবা যে কেউ একজন লোন করে গিয়েছিল সেই লোনটির একটা লার্জ অ্যামাউন্ট ইন্টারেস্ট সহ ব্যাংক পাবে সেখানে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হয় যে ব্যাংকের লোক কিছু একটা অ্যামাউন্ট ডিমান্ড করবে আপনি কীরকম দিতে পারছেন সেটা আপনি বলবেন এবং মাঝখান থেকে মাননীয় বিচারক মহাশয় বা সিনিয়র অ্যাডভোকেট যারা থাকবেন সেই প্যানেলে তারা যে পরামর্শটি দেবেন সেটা কিন্তু আপনি মেনে নেবেন। এখানে একসঙ্গে আপনি সেই টাকাটা পরিশোধ করতে পারেন অথবা আপনি সময়ও নিতে পারেন। আজকে যে ইনফরমেশনটি আমরা প্রোভাইড করছি সেটা হলো যে 10th মে অর্থাৎ 10 তারিখ মে মাসে লোক আদালত অনুষ্ঠিত হচ্ছে সারা দেশ জুড়ে। নোটিশ পাওয়ার পর সকাল 10:30টার মধ্যেই কিন্তু আপনি কোর্টে হাজিরা দেবেন এবং কোন ঘরে আপনার মামলাটি নিষ্পত্তি হবে সেই খোঁজ খবর নেবেন। এ নিয়ে জোরালো প্রচার চলছে সব জায়গাতেই। আমরা সাধারণ মানুষের স্বার্থে এই ইনফরমেশনটুকু পৌঁছে দিতে চাইছি যে লোক আদালত হচ্ছে এবারে অর্থাৎ 2025 সালের দ্বিতীয়তম লোক আদালত সারা দেশ জুড়ে। আপনার মামলাটি সহজে এক নিমেষে একদিনে নিষ্পত্তি করবেন। এটা আপনার সুবিধার জন্য ভালোর জন্যই এবং এই খবরটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনি ভিডিওটি শেয়ার করুন। হতে পারে হয়তো আপনার নামে কোনো মামলা মোকদ্দমা নেই বা আপনার কাছে কোনো নোটিশ যায়নি কিন্তু হতেই পারে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কারোর কাছে এই ধরনের নোটিশ গেছে। তারাও যাতে এই ইনফরমেশনটি পায় সেই জন্য বা সেই স্বার্থে আপনি ভিডিওটি শেয়ার করবেন। লোক আদালত সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকলে
মহির কলম এই চ্যানেলে সার্চ করুন, একাধিক ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। আজ এইটুকুই, শুভরাত্রি।